একদিন এক মাকে তার সন্তান কি করেছে জানো মা? সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করেছেন। সেই সন্তান মায়ের যখন রোগ হয়েছে, মায়ের শরীরে যখন বিভিন্ন রোগে বাসা বেঁধেছে, তখন ওই সন্তান মাকে ওষুধ কিনে দিতে পারছে। সন্তান সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সন্তান পরিবারের পুত্র কন্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, মাকে দেখছে না। মা একদিন খোকাকে ডেকে বলছে, খোকা, তুই যখন ছোট ছিলি বাবা, তোর যখন গায়ে জ্বর হয়েছিল একদিন, আমি চটপট করতে লাগলাম, দিশেহারা হয়ে গেছিল। তোকে কম ওষুধ দিলে তুই ভালো হবি বাবা। সারাদিন এই বুকের মধ্যে জড়িয়ে ধরেছি, মাটিতে রাখিনি বাবা। আর তুই আজ আমাকে এত অবহেলা করে। ছেলে বলছে, এত কথা বলার সময় নেই, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার প্রয়োজন সংসারে পুড়িয়ে গেছে, তোমার আর কোনো প্রয়োজন নেই, সংসার তোমাকে আর চাইছে না মা। এটা সংসারের লেখা। দেখবেন সংসারে যতক্ষণ আপনি দিতে পারবেন, এই সংসারটাকে যতক্ষণ আপনি দিতে পারবেন, সংসার আপনাকে দেখবে। আপনি যতক্ষণ সংসারে শ্রম দিবেন, সংসার আপনাকে ভালোবাসবে। আপনি যতক্ষণ টাকা পয়সা উপার্জন করে এনে সংসারের পুত্র পরিজন আত্মীয় স্বজন স্ত্রী হাতে দিবেন, ততক্ষণ তারা আপনাকে আদর যত্ন করবে, মোহমায়া প্রেম ভালোবাসা দেবে। আর যখন আপনি আপনার রথ বল আর চলবে না, আপনার এই দেহ গাড়ি কানা যখন আর চলবে না, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন সংসারকে আর দিতে পারবেন না, সংসার আর আপনাকে চাইবে না। তাই প্রকৃতির নিয়ম। শুধু সে মাকে একটানা বাটি দড়িয়ে দিয়ে হাতে বলছে, তোমার যখন অসুস্থ, তুমি যখন অসুস্থ, তুমি ওই 3 রাস্তার মোড়ে গিয়ে একটু বসে ভিক্ষা করো, তোমার ওষুধের টাকা উঠে যাবে। মাকে নিয়ে সেই 3 রাস্তার মোড়ে একখানা বাটি দিয়ে বসিয়ে দিয়েছে। মা কি করছে? সে বাটি হাতে ভিক্ষা করছে। আর ভিক্ষা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে খোকাকে বলছে, খোকা, এই ছিল আমার জীবনের একমাত্র পাওয়া। আমি এত কষ্ট করে সন্তান লালন পালন করেছি, হয়তো এইটুকু পাওয়ার জন্য আমার অনাধিরাধে ভগবান হয়তো এইটুকুই আমার কপালে লিখে দিয়েছিল। এটাই খণ্ডন করতে হবে। তাই সন্তানকে বলছে, এইটুকু টাকা দিয়ে তুই আমার জন্য ওষুধ কিনে নিয়ে আয় বাবা। ছেলে সেই টাকা দিয়ে মাকে ওষুধ কিনে এনে দিয়েছে। আর যেই ছেলে ওই টাকা দিয়ে মাকে ওষুধ কিনে এনে দিচ্ছে, আবার সেই ছেলের ঘরে একখানা ছেলের বয়স তখন 7 বছর, কিছু কিছু দেখছে। এই করতে করতে সে মায়ের দিন শেষ। ওই সন্তান একদিন বড় হলো, আর যে ছেলে মাকে ওষুধ কেনার জন্য রাস্তার মোড়ে বাটি হাতে ভিক্ষে করতে পাঠিয়েছিল, সেই ছেলে এবার বৃদ্ধ হয়ে গেল। আর যেই ছেলে সন্তান ছোট ছিল, সেই ছেলে এবার বড় হয়ে গেল। আর একদিন সেই ছেলে অসুস্থ হলো। যখন ছেলে অসুস্থ হলো, এবার বাবা ছেলেকে ডেকে বলছে, খোকারে, আমি তো সংসারের জন্য অনেক কিছু করেছি, দিন রাত পরিশ্রম করেছি, শুধুমাত্র দুধের জন্য। তুই আমাকে একটু ভালো করে ওষুধ ডাক্তার দেখাবি, তোর থেকে এইটুকুই শুধু চাইছি, এইটুকু শুধু তোর থেকে চাইস, আর কিছু নয়। তখন ছেলে বলছে, বাবা, তোমার কি মনে আছে আমার ঠাকুমা যখন তোমার কাছে ওষুধ চেয়েছিল, তুমি আমার ঠাকুমাকে বাটি হাতে 3 রাস্তার মোড়ে ভিক্ষা করতে বসিয়ে দিয়েছিলে। তোমার তো তখন ওষুধ কেনার টাকার অভাব ছিল না, কেন? তুমি তো ঠিক মতো মাছ মাংস কিনে আমাদেরকে খাওয়াচ্ছিলে। তখন আমি যাই চেয়েছিলাম তাই দিয়েছিলে। আমি তো ছোট ছিলাম বাবা, আমাকে যদি একটা জিনিস না দিতে আমি কি জোর করে নিতে পারতাম? ওই জিনিসের বদলে আমার ঠাকুমাকে তুমি তো ওষুধ কিনে দিতে পারতে।
তোমার কপালেও তা লেখা আছে, তোমার হবে না, তোমাকে ওষুধ কিনে দেওয়া হবে না। তাই আজকের সংসারে আমি যেরকম করব আমার সন্তান সেটাই শিখবে। আমি যে পাতে দাপিত হব আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন, আমার উত্তরসূরি বংশধর সে পথে দাপিত হবে। একজন মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, একজন মা যদি ধার্মিক হয় তার সন্তান ধার্মিক হবে। কারণ কথা আছে, একজন মা পারে তার সন্তানকে ধর্মমুখ করে তুলতে, একজন স্ত্রী পারে তার স্বামীকে ধার্মিক করে তুলতে, আর একজন নারী পারে তার সংসারটাকে ধার্মিক করে তুলতে। তাই শুধু জানো, কালক্রমে যুগের পরিবর্তনের হাওয়া লেগে গিয়েছে আমাদের। আমরা ভগবানকে ডাকতে পারছি না, আমরা ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে পারছি না, আমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারছি না, গোবিন্দকে ভজনা করতে পারছি না। আমরা শুধু আমার অর্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা শুধু আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আসুন আমরা সে আমার অর্থ থেকে বেরিয়ে একটু ভগবানের আরাধনা করি, ভগবানের যুগল রোগ চরণ আশ্রয় গ্রহণ করি। দেখবেন অনায়াসে বাবু সিন্ধু পাড়ি দিতে পারব। আর যদি ভগবানকে যদি ডাকার মতো ডাকতে না পারি, কখনো হাজারবার চেষ্টা করলেও আমরা ভগবানের ওই রাঙা চরণ কানা আমি দর্শন করতে পারব। তাই এখনো সময় আছে। আপনার সন্তানকে গীতা স্কুলে পাঠান, আপনার পার্শ্ববর্তী পরিবার পরিজন আত্মীয় স্বজন গুণগ্রহী সবাইকে গীতা স্কুলে যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করুন, যাতে বৃদ্ধ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, ওষুধ পোশাক পরিচ্ছদ এর জন্য কষ্ট পেতে না হয়। তবে যদি সন্তানকে যদি ধার্মিক করে তুলতে পারি, আমাদেরকে আগামী জন্মে আমাদেরকে বৃদ্ধ বয়সে এসে আর কষ্ট পেতে হবে না। শুধু